দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, আমরা বিগত দিনগুলিতে বিগত 2 মাস ধরে আপনাদের সামনে কিন্তু সার্ভে নিয়ে আসছি। সার্ভের মাধ্যমে কোন জেলায় কি সম্ভাব্য ফলাফল হতে পারে, কোন জেলায় কোন দল কাদের প্রার্থী করতে পারে, সেই নিয়ে কিন্তু থাকছে আমাদের পরপর ভিডিও। সর্বত্র জেলায় জেলায় গিয়ে কাজ করছে, তাদের সার্ভে আমাদের রিপোর্ট পাঠাচ্ছে, আমরা সেই রিপোর্ট অনুযায়ী আপনাদের তথ্য প্রদান করছি। বিগত দিনগুলিতে নানান জেলার সমীক্ষা আপনার সামনে তুলে ধরেছি। তবে আজকে আমরা দেখব নদিয়া জেলার সম্ভাব্য ফলাফল। নদিয়া জেলায় কিন্তু আসন সংখ্যা 17টি। এই 17টিতে কোন দল বাজিমাত করতে চলেছে, কারা পেতে পারে কটি আসন, সেই নিয়েই থাকবে আজকের সম্ভাব্য ফলাফল। এই জেলার মধ্যে কিন্তু আসন সংখ্যা 17টি। তার মধ্যে 2021 সালে দেখা গেছে 50-50 সেয়ানে লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বিজেপি পেয়েছে 9টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছে 8টি আসন। আজকে আমরা দেখে নেব এই নদিয়া জেলার 17টি আসনের 2026-এ কাদের ভাগ্য নির্ধারণ করছে। এই 17টি আসনের মধ্যে আজকের প্রথম আসন করিমপুর আসনে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 39.43%, তৃণমূল ভোট পেয়েছিল 50.7%। তবে দেখা যাচ্ছে এখানে মার্জিন ছিল জয়ের 23,575 ভোটের। তার পরবর্তী সময় লোকসভা গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, এই কেন্দ্রে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল এবং 2026-এ কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকছে। তার পরের কেন্দ্র তেহট্ট কেন্দ্র 2021 সালে বিজেপির ভোট শতাংশ ছিল 41.69%, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল 44.46%। অর্থাৎ এখানে জয়ের মার্জিন ছিল 6,915 ভোটের। তবে কী হবে 2026 সালে? 2026 সালে কিন্তু দেখা যাচ্ছে এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরের আসন পলাশিপাড়া বিধানসভায় 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 28.98%, তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 54.22% ভোট পেয়েছিল। এখানে জয়ের মার্জিন ছিল তৃণমূলের ব্যাপক, জয়ের মার্জিন ছিল 51,336। এই আসনে আর বলার বাকি রাখে না, এই আসনটি কিন্তু এবারও দখল রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন কালীগঞ্জ। আপনারা জানেন কালীগঞ্জে কিছুদিন আগেই উপনির্বাচন হয়ে গেল এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে। 2021 সালে কী হয়েছিল? 2021 সালে এখানে তৃণমূল ভোট পেয়েছিল 53.35%, বিজেপি ভোট পেয়েছিল 30.91%, জয়ের মার্জিন ছিল 46,987 ভোটের। এই আসনটিতে কি হতে পারে 2026 সালে কালীগঞ্জ আসনটিকেও নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরের আসন নাকাশিপাড়ায় তৃণমূল কংগ্রেস 2021 সালে ভোট পেয়েছিল 50.1%, বিজেপি ভোট পেয়েছিল 39.86%। এখানে জয়ের মার্জিন ছিল তৃণমূল কংগ্রেসের 21,271 ভোটের। এইবার কি হবে 2021 সালে আমাদের ট্রেন্ড কি দেখাচ্ছে? ট্রেন্ড দেখাচ্ছে এই নাকাশিপাড়া কেন্দ্রে কিন্তু 2026-এ আবার ফুটতে চলেছে জোড়াফুল। তার পরের কেন্দ্র চাপড়া কেন্দ্রে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 28.97%। বলে রাখি, এই চাপড়া কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই হয়। এখানে কংগ্রেস পেয়েছিল 28.97%, অর্থাৎ বিরোধী দলের আসনে ছিল কিন্তু কংগ্রেস। এই চাপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34.65% ভোট, জয়ের মার্জিন ছিল এখানে 12,118 ভোটের। চাপড়া কেন্দ্রে কিন্তু 2026 সালে এবারও জয়ের মুখ দেখতে পারে তৃণমূল কংগ্রেস। তারপরের কেন্দ্র কৃষ্ণনগর উত্তর। আপনারা জানেন মুকুল রায় কিছুদিন আগেই গত হয়েছেন, একজন লড়াকু নেতা। মুকুল রায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন, জয়ের মার্জিন ছিল 35,089 ভোটের। এবার কী হবে কৃষ্ণনগর উত্তরে দেখা যাচ্ছে এই আসনটিকে নিজেদের ঝুলিতে রাখতে চলেছে বিজেপি। এর পরের কেন্দ্র নবদ্বীপে সকলের চেনা পরিচিত তৃণমূলের বিধায়ক, বহুদিনের বিধায়ক কুণ্ডরিকাক্ষ সাহা অর্থাৎ নন্দ সাহা। মনে হচ্ছে সম্ভবত তিনি কিন্তু এবার ভোটে দাঁড়াচ্ছেন না। সেই অনুযায়ী দেখা যাচ্ছে 2021 সালে নবদ্বীপ কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 39.57%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48.52%, জয়ের মার্জিন ছিল 18,571 ভোটের। এই কেন্দ্রে কিন্তু সম্ভবত প্রার্থী হতে চলেছেন কুণ্ডরিকাক্ষ সাহার ছেলে। তবে 2026-এ কী হতে পারে? 2026-এ এই বিধানসভায় কিন্তু ফুটতে পারে জোড়াফুলি আবারও। এর পরের কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণে 2021 সালে বিজেপি ভোট পেয়েছিল 42.13% ভোট, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 46.88% ভোট। তবে কী হবে 2026 বিধানসভা নির্বাচনে? 2026-এ দেখা যাচ্ছে তার আগে কিন্তু বহু জল গঙ্গা দিয়ে বয়ে গেছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ এই কেন্দ্রটি কিন্তু ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র শান্তিপুরে 2021 সালে
তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 42.72%, বিজেপি ভোট পেয়েছিল 49.94%। জানেন আপনারা এরপরে ব্রজকিশোর গোস্বামী তৃণমূল থেকে পুর নির্বাচনে দাঁড়িয়ে তিনি তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। শান্তিপুর কেন্দ্রে কিন্তু এবার জিততে চলেছে বা ফুটতে দেখা যাচ্ছে জোড়া ফুল, পদ্ম ফুলের থেকে এই আসনটি ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন রানাঘাট উত্তর পশ্চিম। রানাঘাট উত্তর পশ্চিমে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 40.55%, বিজেপি ভোট পেয়েছিল 50.91%। কী হবে 2026-এর নির্বাচনে? 2026-এর নির্বাচনে তার আগে বলে রাখা ভালো, এর আগে যে এসআইআর হয়ে গেল, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গার মধ্যে বিজেপি অধ্যুষিত এলাকা আমরা সেই হিসাবেই জানি, সেই সব জায়গায় কিন্তু বহু মানুষের নাম কাটা গেছে। আর যতটা জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই কিন্তু বিজেপি অধ্যুষিত ভোটার। তবে কি হবে 2026-এ রানাঘাট উত্তর পশ্চিমে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বলা যাচ্ছে না এই কেন্দ্রে কী হতে পারে, তৃণমূলও জিততে পারে, বিজেপিও জিততে পারে। তবে তৃণমূলের চান্সটা আছে কেবলমাত্র এসআইআরকে হাতিয়ার করে। তারপরের কেন্দ্র কৃষ্ণগঞ্জে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 41.56%, বিজেপি ভোট পেয়েছিল 50.73% ভোট। এই কৃষ্ণগঞ্জে কী হবে 2026 নির্বাচনে এই কৃষ্ণগঞ্জ আসনটি কিন্তু নিজেদের হাতে ধরে রাখতে চলেছে বিজেপি। তারপরের কেন্দ্র রানাঘাট উত্তর পূর্বতে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 39.59% ভোট, বিজেপি ভোট পেয়েছিল 54.39% ভোট। জয়ের মার্জিন ছিল ব্যাপক, 31,782 ভোটের জয়ের মার্জিন ছিল। কি হতে পারে রানাঘাট উত্তর পূর্ব এই কেন্দ্রে 2026 সালে দেখা যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে চলেছে আবারও বিজেপি। এরপরে আসি রানাঘাট দক্ষিণে 2021-এ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস 42.51%, বিজেপি ভোট পেয়েছিল 49.34%। এখানে জয়ের মার্জিন ছিল বিজেপি 16,515 ভোটের। বলে রাখা ভালো, এখানে কিন্তু ব্যাপক হারে মতো অধ্যুষিত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। দেখা যাচ্ছে এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কিন্তু এবার চরমতর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যা দেখা যাচ্ছে আমাদের সার্ভে অনুযায়ী। তবে পাল্লাভারি কিন্তু থাকছে বিজেপিরই। তারপরের কেন্দ্র চাকদাহে 2021-এ বিজেপি ভোট পেয়েছিল 46.86% ভোট, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 41.35% ভোট। এখানে জয়ের মার্জিন ছিল 11,680 ভোটের। তবে কি হবে 2026 বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে এই চাকদা কেন্দ্রটি কিন্তু বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র কল্যাণী কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 43.3% ভোট, বিজেপি ভোট পেয়েছিল 44.4% ভোট। আপনারা বুঝতেই পারছেন মাত্র 1% ভোটের হেরফের। বিজেপির জয়ের মার্জিন ছিল 2,206 ভোটের। পরবর্তী সময়ে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। দেখা যাচ্ছে কল্যাণীর মানুষ এবার কী চাইছে, কিন্তু ফুল বদল করে আনতে চলেছে জোড়া ফুল। তবে কি হবে আজকের লাস্ট বিধানসভা হরিণঘাটা বিধানসভা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। এই কেন্দ্র থেকে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 39.11% ভোট, বিজেপি ভোট পেয়েছিল 46.31% ভোট। এখানে বিজেপির বিধায়ক ছিলেন কবিয়াল অসীম সরকার। আপনারা অনেকে চেনেন, অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য তিনি দিয়ে থাকেন, সোশ্যাল মিডিয়ায় এরকম ভাইরাল রয়েছে। হরিণঘাটা বিধানসভার কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে 15,200 ভোটের মার্জিনে 2021 সালে এখান থেকে জয়লাভ করেছিল বিজেপি। কি হবে 2026-এ দেখা যাচ্ছে এই হরিণঘাটা কেন্দ্রটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ একটাই, এখানকার সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে বিধায়কের ওপরে, কারণ বিধায়ককে তেমনভাবে তারা কাছে পায়নি। বিধায়ক সবসময় নানান কাজে তার কাজকর্মে ব্যস্ত, এদিকে বিধায়কের কাজ করতে তিনি হয়তো ভুলে গেছেন, তেমনটাই জানাচ্ছে হরিণঘাটাবাসী। সেই অনুযায়ী দেখা যাচ্ছে 2026-এ কিন্তু বিজেপি থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ছিল নদিয়া জেলার সম্ভাব্য ফলাফল। আপনার কি মতামত সেটা কিন্তু আপনারা জানাতে পারেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলাই রয়েছে। আর সকল দর্শকদের বলবো আপনারা দয়া করে একটি লাইক করবেন, তাহলে আমাদেরও উৎসাহ বাড়ে। যারা আমাদের লোকেরা কাজ করছে পথে প্রান্তে মাঠে ঘাটে মানুষের থেকে সার্ভে করছে, তাদেরও অনেকটা সহানুভূতি জাগে। তাই আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা কিন্তু আপনারা জানতে পারেন। চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।